সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, প্রশাসনের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে পাম্প মালিক সমিতির, জানাবেন বিস্তারিত। দেখুন, গতকাল রাত 11:30টা থেকে যে ঘোষণা আসছে পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সিলেট বিভাগের সবগুলো বন্ধ থাকবে। আমরা এখনো দেখছি প্রায় 9টার উপরে বাজে সিলেট বিভাগের প্রত্যেকটি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে এবং মালিকরা যে অভিযোগ করেছেন তারা বলছেন প্রশাসন যে অভিযান চালাচ্ছে সেই অভিযানকে তারা আসলে অযৌক্তিক বলছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে প্রশাসন আসলে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালও আমরা দেখেছি একটি ফিলিং স্টেশনের যারা অবৈধ তেল মজুত করেছেন তাদেরকে জরিমানা করেছে জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে আসলে যারা পেট্রোল মালিক সমিতির অ্যাসোসিয়েশনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন এইটা এক ধরনের হয়রানি। এমনিতেই আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু জ্বালানি সংকট, আজকে এর মধ্যে তারা কোনো ধরনের জ্বালানি দিচ্ছে না যারা চালকরা রয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ লাইন চালকদের এবং চালকরা বলছেন যে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, তারা আসলে কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না এবং পাম্প মালিকরা বলছেন যত সময় পর্যন্ত আসলে তাদের হয়রানি বন্ধ না হয় তারা কিন্তু এই হয়রানিটা তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং অনেকে আসছেন এখানে যারা আসলে ফেরত যাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে আজকে আপনি জ্বালানি পেয়েছেন? জি না স্যার, আজকে তো আমরা জ্বালানি পাইছি না, আমরা রাইড শেয়ার করি। আজকে সকাল থেকে বার হয়েছি, বুঝছেন, বার এখন পর্যন্ত কোনো পাম্পের মাঝে মোটামুটি তেল নাই, বুঝছেন। আর খুব কখন জানলেন আপনারা? এ তো রাত্রে 12টার পর জানছি, বুঝছেন, কোনো পাম্পের মাঝে তেল নাই। আর খুব এটা ভোগান্তিতে খুব ভোগান্তির মাঝে বলছে। আমার গাড়ি মাত্র 2 কিলোমিটার যাবে, আর যাওয়া যাবে না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। খুব এটা শুনছিলেন যারা আসলে চালকরা রয়েছেন, বিশেষ করে যারা এই শহরে উবার চালান, তারা বেশ সংকটে পড়েছেন। তারা বলছেন যে এমনিতে তারা আসলে সংকটের মধ্যে আছেন, তার মধ্যে এই ধরনের আসলে ঘোষণা তাদেরকে অনেকটাই বিপাকে ফেলেছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো আশ্বাসও পাওয়া যায়নি। আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রশাসন থেকে আমরা কোনো রেসপন্স এখন পর্যন্ত পাইনি। তবে মালিক সমিতির আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন যে বেলা 11টার দিকে তাদের প্রশাসনের সাথে তাদের একটি বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারবে এবং একই সাথে সব ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আমার পেছনেও নিশ্চয়ই দেখছেন 2জন করে আসলে পুলিশ সদস্য প্রত্যেকটি পেট্রোল পাম্পে মোতায়েন করা হয়েছে। তো সারিকা, আমার কাছে এই ছিল ধর্মঘটের সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আর জুয়েলের সাধারণ গ্রাহক কিংবা পরিবহন চালকদের কি প্রতিক্রিয়া আসলে এই বিষয়ে? সারিকা, সুনামগঞ্জে যদি বলি প্রতিক্রিয়া, কারণ সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত অঞ্চল, এইখানকার এই সময়টায় প্রত্যেকটি উপজেলার কিন্তু যাতায়াতের বেশিরভাগ মাধ্যমে হচ্ছে মোটরসাইকেল এবং যার কারণে আজকে সকাল থেকেই আমরা দেখেছি প্রত্যেকগুলো পাম্পে এসে মোটরসাইকেল যারা পেট্রোল নিতে আসেন তাদের আসলে একটা ভোগান্তি হঠাৎ করে ধর্মঘটের কারণে কিন্তু তাদের দীর্ঘ লাইন দেখেছি। এছাড়া পুরো পাম্প জুড়ে সিএনজির গ্যাস নেওয়ার যে লাইন সেটিও আমরা দেখেছি, তার চরম একটা ভোগান্তিতে পড়েছেন। এবং এইখানকার সুনামগঞ্জের যে পাম্পের যে কর্তৃপক্ষরা আছেন যারা, তারা বলছেন যে এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং সিলেট থেকে সিদ্ধান্ত আসার কারণে তাদের আসলে বন্ধ রাখতে হচ্ছে। এবং আমরা এর আগে জেনেছি যে সিলেট বিভাগে ডাকা এই ধর্মঘটের কারণে কিন্তু সুনামগঞ্জের সবগুলো পেট্রোল পাম্পের যে জ্বালানি তেল দেওয়া বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই সিএনজি যে গ্যাস নেওয়ার যে লাইনগুলো সেগুলো আসলে প্রচন্ড লাইন সকাল থেকে দেখেছি। মোটরসাইকেল এবং যে গাড়িগুলো সিএনজি তে চলে সেগুলোর লাইন দেখেছি এবং এই অঞ্চলে যেহেতু মোটরসাইকেলের যাতায়াতটা একটু বেশি হাওর অঞ্চলের সড়কে, সেই সড়কে কিন্তু মোটরসাইকেল তেল নিতে না পারায় অনেকটা ভোগান্তিতে আছেন। এবং আমরা প্রত্যেকগুলো পাম্পে দেখেছি দীর্ঘ লাইন সিএনজি মোটরসাইকেল এবং যে লেগুনাগুলো আছে তারা আসলে বলছেন যে এমনিতেই তেলের সংকট, তার উপর আসলে এই তেল দেয়া বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকটা ভোগান্তিতে ব্যবসায়ীরা এবং যারা আসলে চালকরা আছেন তারা এবং সাধারণ যারা চাকরিজীবী আছেন কিংবা এই মোটরসাইকেল সিএনজি যাতায়াত করেন তারাও আসলে চরম একটা ভোগান্তিতে পড়েছেন। এবং সকাল থেকে এই সংকটটা আসলে আমরা দেখতে পাচ্ছি এবং কর্তৃপক্ষরা বলছেন তাদের আসলে যেহেতু সিলেট বিভাগ থেকে এই ধর্মঘটে ডাকা হচ্ছে, তাদের এই সংকটের কারণে তাদের এখন পর্যন্ত আসলে কিছু করার নেই। যদিও এটা কেন্দ্র থেকে আসলে ঘোষণা না আসে বা প্রশাসন থেকে কোনো আশ্বাস না আসে, তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত বলা যায় চরম সংকট এবং ভোগান্তিতে আছেন এখানকার যারা সিএনজি চালক কিংবা যাত্রীরা এবং এই হাওর অঞ্চলে প্রায় লাখো মানুষ এই পেট্রোল পাম্প বন্ধের কারণে কিন্তু আসলে চরম একটা ভোগান্তি ছিলেন এবং এটা কখন চলবে সেটা আসলে কর্তৃপক্ষ এখনো বলতে পারছে না। যদি সিলেট বিভাগ এবং কেন্দ্রীয় যে মালিক সমিতি আছে পেট্রোল পাম্প তাদের সিদ্ধান্ত আসে এবং প্রশাসনের সাথে কোনো ধরনের বৈঠক হয়, তারপর আসলে জানা যাবে এই সংকটটা কতক্ষণ নাগাদ থাকতে পারে।
জুয়েল, ধন্যবাদ আপনাকে। সিলেট বিভাগের পরে এবারে গোপালগঞ্জের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী বাদল সাহা। বাদল, কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা, যেমনটি বলছিল সবাই যে গোপালগঞ্জে কিন্তু গত 1 মাস ধরে কিন্তু তেলের তীব্র সংকট রয়েছে। ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু কৃষিকাজে ব্যাপক স্থবিরতা দেখা দিয়েছে। আমি এখন গোপালগঞ্জ শহরের নেগি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। এই স্টেশনটিতে কিন্তু সকাল 9টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তেল দেওয়া শুরু হয়নি। ফলে কিন্তু ভোর থেকে যারা বিশেষ করে যারা মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থেকে কিন্তু এখন পর্যন্ত তারা তেল পাননি। শুধু এই নিগি ফিলিং স্টেশনটি নয়, গোপালগঞ্জ জেলায় কিন্তু আসলে 22টি ফিলিং স্টেশন রয়েছে এবং সবকটির চিত্রই কিন্তু পুরোপুরি একই। কারণ যারা ফিলিং স্টেশনের মালিকরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ডিপো থেকে তাদের যে চাহিদা মাফিক তেল সেটি তারা না পাওয়ার কারণে তাদের এই তেল সরবরাহ করতে কিন্তু সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু ঠিকমতো যারা চাহিদা রয়েছে তেলে সেটি কিন্তু তারা দিতে পারছেন না। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তেলের মজুত এবং বিপণনের কাজটি সঠিকভাবে করতে 21টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তারা তেল কিভাবে তারা মজুত রেখেছেন, কি পরিমাণ তেল মজুত রেখেছেন এবং কি পরিমাণ বেতন তারা সেটি দেখভাল করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে যে ফুয়েল কার্ড দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু দেয়নি। জেলা প্রশাসন বলছে যে নীতিগত সিদ্ধান্ত না হওয়ার কারণে কিন্তু এই ফুয়েল কার্ডটি দেওয়া হয়নি। ফলে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে চাহিদা মাফিক ডিজেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। ফলে কৃষিকাজে কিন্তু একেবারে স্থবিরতা হয়ে পড়েছে, যেহেতু সামনে বুড়ো মৌসুম, এই বুড়ো মৌসুমে কিন্তু ব্যাহত হতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই তেল সংকটের কারণে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তেল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করছেন। ফলে জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মজুতকৃত তেল জব্দ করছেন এবং তাদেরকে কিন্তু জরিমানা করছেন। তবে প্রশাসন বলছেন যে যদি কোনো ব্যবসায়ী এরকম মজুত করে রাখেন সেই বিষয়টি যাতে যারা সচেতন জনগণ রয়েছে তারা যদি খোঁজ খবর দেন বা তারা যদি জানান সেই বিষয়টি তারা দেখবেন এবং তাৎক্ষণিকভাবে তারা অভিযান চালাবেন। আর একটি বিষয় হচ্ছে যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু এই ডিজেল নিচ্ছেন, তবে ডিজেলের চাহিদাও কিন্তু সংকট থাকার কারণে তারা কিন্তু পাচ্ছেন না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের তেল সংকটের সবশেষ খবর। সারিকা। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট, সুনামগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।